নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই যে খবরে নজর রাখবো, অমিত শাহ তিনি আজকে নির্বাচনী প্রচারে এসে ঠিক কি বললেন। তিনি বললেন উল্টো ফরমানের কথা, অর্থাৎ সন্দেশখালী নিয়ে তদন্ত করছে সিবিআই। বাংলার মা বোনেরা চিন্তা করবেন না, দোষীদের উল্টো করে সোজা করে দেব, এই কাজ করবে বিজেপি। রানাঘাটের সভায় হুঙ্কার অমিত শাহ। অমিত শাহ আজকে যে ফরমান জারি করলেন তাতে তিনি বললেন সন্দেশখালী নিয়ে তদন্ত করছে সিবিআই। বাংলার মা বোনেরা চিন্তা করবেন না, দোষীদের উল্টো করে সোজা করে দেব, এই কাজ করবে বিজেপি। রানাঘাটের সভায় হুঙ্কার অমিত শাহ। কি বললেন শুনুন। संदेशखाली जैसी घटनाएं रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? भाइयों बहनों, ममता बनर्जी को शर्म आनी चाहिए। एक महिला मुख्यमंत्री रहते हुए सालों तक धर्म के आधार पर महिलाओं का शोषण किया गया, उनके ही नेता ने किया। मैं आज बताना चाहता हूं, सीबीआई जांच कर रही है। बंगाल की माताओं बहनों को चिंता करने की जरूरत नहीं है। संदेशखाली के गुनहगारों को हम उल्टा लटकाकर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी करेगी। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শান্তনু বাবু, অমিত শাহ তিনি এবার উল্টো ফরমান জারি করে বললেন যে সন্দেশখালী নিয়ে তদন্ত করছে সিবিআই। বাংলার মা বোনেরা চিন্তা করবেন না, দোষীদের উল্টো করে সোজা করে দেব, আর এই কাজ করবে বিজেপি। কুরুচিকর মত কথা বলা, সন্ত্রাসের কথা বলা, হিংসাত্মক কথা বলা, এটা বিজেপির রন্ধে রন্ধে রয়েছে। তাই বিজেপি এই ধরনের কথাগুলো বলে। আর সন্দেশখালীতে মা বোনেদের নিয়ে যেভাবে সস্তার রাজনীতি করতে গিয়ে 2000-3000 টাকার বিনিময়ে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করেছে, যেভাবে মিথ্যা ধর্ষণের অভিযোগ করা থেকে শুরু করে সবকিছু আজকে প্রকাশ্যে সামনে আসছে, তারপরে সন্দেশখালীর কথা বিজেপির মুখে শোভা পায় না। সন্দেশখালী নিয়ে বিজেপি এরপরও যত মিথ্যাচার করবে তাদের ভোট বাক্স তত কমবে। অমিত শাহ আপকিবার দশমবার বলে বাংলার মানুষের রায় বিধানসভায় পগার পার হয়েছিল। এবারও বাংলার মানুষের যোগ্য জবাব তিনি পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি বললেন বিজেপি শ্বেতপত্র প্রকাশ করেনি, উল্টে সন্দেশখালীতে সাদা কাগজে সই করিয়েছে। ভুয়ো নির্যাতনের অভিযোগ করা হয়েছে, আর সেই অভিযোগ জাতীয় মহিলা কমিশনে পাঠানো হয়েছে। যারা তথ্য দিয়েছে কবার জেরা করেছে সিবিআই। প্রশ্ন, রাজনৈতিক স্বার্থে বেছে বেছে তদন্ত হয়েছে। পদ্ম শিবির ও সিবিআই কে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাই বললেন আজকে। আজ মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে এই বক্তব্য রাখেন। আজকে ভুয়ো নির্যাতনের অভিযোগ করা হয়েছে তিনি দাবি করেন এবং প্রশ্ন তোলেন যে যারা তথ্য দিয়েছে কবার জেরা করেছে সিবিআই। রাজনৈতিক স্বার্থে বেছে বেছে তদন্ত হয়েছে। ঠিক কি বললেন অভিষেক, শুনে নিন। আর যারা অভিযোগ করেছিল তারা বলছে, অভিযোগকারিনীরা প্রকাশ্যে এসে বলেছে যে আমাদের সাদা কাগজে, আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন। বিজেপি শ্বেতপত্র তো প্রকাশ করেনি, উল্টো সাদা কাগজ নিয়ে মহিলাদের কাছে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়ে ভুয়ো নির্যাতনের কমপ্লেন করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছে, সিবিআইয়ের কাছে কমপ্লেন করিয়েছে। আজকে যারা এই তথ্য দিচ্ছে সিবিআই কবার জেরা করেছে? আমরা তো এটাই বলেছিলাম যে সন্দেশখালী পরিকল্পিত। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে আইনের পথে চলবে, কিন্তু তদন্ততে সঠিক পথে পরিচালিত হয়নি, এটা তো পরিষ্কার যে রাজনৈতিক স্বার্থে তদন্ত একটা রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে মার্ক করে করে তদন্ত হয়েছে। সিবিআইয়ের তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত, ইডির তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত। সন্দেশখালী নিয়ে কালকে রেখা পাত্রের ভিডিও ভাইরাল হয়েছে, জনসমক্ষে এসছে। আমি তো বলছি না
বিজেপি যাকে প্রার্থী করেছে, প্রধানমন্ত্রী যার সাথে ফোনে কথা বলেছে, প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছে, সেই রেখাপাত্র বলছে যে ভুয়ো অভিযোগকারিনী, যাদের শ্লীলতাহানি হয়নি, তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে। এরা কারা? আমি বলছি না, রেখাপাত্র বলছে। রেখাপাত্র 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে, অনেক দূর গড়াবে, এবং সুপ্রিম কোর্ট অব্দিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময়, যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। বিস্ফোরক অভিযোগ সন্দেশখালীর প্রতিবাদীদের। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার সামনে বন্ধ ঘরে সাদা কাগজে ভুয়ো অভিযোগে তাদের সই করিয়ে নেওয়া হয়েছিল বলেই অভিযোগ উঠেছে। দেখুন। বিস্ফোরক সত্য সামনে এনে দিয়েছে। গঙ্গাধর কয়ালের ভিডিওর পর একটু একটু করে পরিষ্কার হয়ে যাচ্ছে সন্দেশখালীর সত্যি। স্পষ্ট হচ্ছে সন্দেশখালীতে বিজেপির ঘৃণ্য ষড়যন্ত্র। তৃণমূলের মিছিলে পা মেলাচ্ছেন সন্দেশখালীর প্রতিবাদীদের একাংশ। বিজেপির ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তারা। সন্দেশখালী প্রতিবাদীদের দাবি, তাদের জমি আন্দোলন চলাকালীন সন্দেশখালীতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। সন্দেশখালীতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। संदेशखाली की महिलाएं बहुत बुरी तरह से प्रताड़ित हैं, हैरेस्ड हैं, बहुतों के साथ मोलेस्टेशन हुआ है, 2 रेप के मैंने खुद ने सुने हैं। জবারানী সিং এর পর এবার নিয়তি রীতা। সন্দেশখালীর বাসিন্দা এই দুই মহিলাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। রেখা শর্মার সামনেই তাদের ঘরে আটকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। তার 7 দিন পর শাশুড়ি বৌমা জানতে পারেন তারা নাকি ধর্ষণের অভিযোগ করেছেন। ভেতরে ওরা সব বসেছে টেবিলের উপরে বসে বলতেছে যে ঠিক আছে, ওরা সব বসেছিল আর কি। তা ওরা বলছে যে সই করিয়ে দাও। তা আমি সই করে দিয়ে চলে এসেছি, বলে এবার তুমি যাও। আমি চলে এসেছি। এবারে ওরা যে কি করেছে তাও তো আমি জানি না। অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল, কিন্তু পরে করে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত। এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি, সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। শাশুড়ি বৌমার অভিযোগ মিথ্যে, দাবি সন্দেশখালীর বিজেপি নেত্রীর। তো এটা তো 19 তারিখের ঘটনা। রেখা শর্মা ম্যাডাম 19 তারিখে এসেছিলেন, তাহলে 3 মাস পরে কেন এটা হচ্ছে? 3 মাস পরে কেন এই অভিযোগটা দেওয়া হচ্ছে? এটা দেওয়ার হলে আগেই দিতে পারতেন। সন্দেশখালীর ধর্ষণের অভিযোগ যে মিথ্যে তা আগেও বলেছিলেন প্রতিবাদীদের একাংশ। গঙ্গাধর কয়ালের স্টিং ভিডিওয়ে জবারানী সিংকে বলতে শোনা যায় তাকে ধর্ষণ করা হয়নি। এবার ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন আরও 2 ভুয়ো অভিযোগকারী। সব মিলিয়ে ভোটের আগে হাওয়া ঘুরছে সন্দেশখালীতে। বিজেপি শিবির থেকে অনেকেই ফের তৃণমূলে ভরসা রাখছেন। তাদের আন্দোলন কেবল জমি সংক্রান্ত ছিল, ধর্ষণের কোনো অভিযোগ কোনোদিনই তারা করেননি বলে দাবি সন্দেশখালীর মহিলা প্রতিবাদীদের একাংশ। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক শেখ শাহজাহান। সবে তো শুরু, এখনো অনেক ভিডিও বেরোবে। আদালতে পেশের সময় আজ শাহজাহান এই কথাই বলেন, জানিয়ে শুরু হয়েছে তরজা। রেখা পাত্র নিশানায় শেখ শাহজাহান। আদালতে গড়ালো সন্দেশখালীর ভিডিও মামলা। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ উঠেছে হাইকোর্টে। বিজেপি নেতা গঙ্গাধর কয়াল, বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আবেদন। মামলার অনুমতি, সোমবার শুনানি। ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক শাহজাহান। সবে তো শুরু, এখনো অনেক ভিডিও বেরোবে। ভোট হোক, সত্য ঘটনা বেরিয়ে পড়বে। সন্দেশখালীর স্টিং ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সন্দেশখালী কাণ্ডে যাঁর বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, সেই শাহজাহান শুক্রবার ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক। শাহজাহানের এই মন্তব্যে বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, ভোটে তৃণমূল হারবে, ফলে এই আস্ফালনের কোনো প্রভাব ভোটে পড়বে না। ভাইরাল ভিডিও করার পরিকল্পনা নিয়ে ওরা এগোচ্ছে, ফেক ভিডিও করে বেড়াচ্ছে। ওতে সমাজে বিন্দুমাত্র প্রভাবিত হবে না। আর যেটাও বলতে চাইছে যে ইলেকশনের পরে সত্য বেরিয়ে আসবে, মানে
ইলেকশনের পর তৃণমূল কংগ্রেস জিতবে, ওদের অত্যাচার আরো বাড়বে। সেগুড়ে বালি। সত্য ঘটনা সামনে আসতে শুরু করেছে, মুখোশ খুলে যাচ্ছে বিজেপির, দাবি তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের। তারা সত্য ঘটনা তো বেরোনো শুরু হয়ে গেছে। আমরা গঙ্গাধর কয়ালের ভিডিও বলুন বা তারপরে রেখাপাত্রের ভিডিও বলুন, সমস্ত কিছুর মধ্যে দিয়ে তো প্রমাণ হচ্ছে যে বিজেপি কিভাবে পরিকল্পিত চক্রান্ত করেছে, কিভাবে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করেছে, কিভাবে 2000-3000 টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে ধর্ষণ না হওয়া সত্ত্বেও ধর্ষণের অভিযোগ করিয়েছে, কিভাবে সাদা কাগজে সই করিয়েছে। এবং স্বয়ং বিজেপির প্রার্থী সে বলছে যে আমি তো রাষ্ট্রপতির কাছে যাইনি, তাহলে কাদেরকে বিজেপি সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে। প্রত্যেকটা জিনিস তো উন্মোচিত হচ্ছে, মুখোশ খুলে যাচ্ছে এবং মা বোনেরা যোগ্য জবাব দেবে। প্রসঙ্গত গত মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় শেখ শাহজাহান সহ 14 জনকে। সেখানে শেখ শাহজাহান বলেন সন্দেশখালীর ভিডিও ফেক ভিডিও নয়, ওটা অরিজিনাল। শেখ শাহজাহানকে নিয়ে ফের মুখ খুললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। দেখুন, শেখ শাহজাহান এখন চোখের জলে নাকের জলে হচ্ছে, তাই একটাই কথা বলো, সত্য কি মিথ্যা উনি কি বুঝবেন? উনি তো এতদিন মিথ্যের আশ্রয় মানুষের উপর অত্যাচার করে এসেছেন। তা আমার একটাই কথা বলার, মমতা ব্যানার্জি যেহেতু ওনার মাথায় হাত রেখেছিলেন এতদিন, আর এখন অভিষেক ব্যানার্জির ওপরে মানে হাত রাখার চেষ্টা করছেন জেলে থেকে, তো এটা কিছুই করতে পারবেন না। মানুষ আসলেই জেনে গেছেন মানুষ কতদূর কি যেতে পারে। রেখা পাত্র বক্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা কৃষাণু মিত্র। উনি তো জানেন, উনি তাহলে পরিষ্কারটা সত্যিটা বলছেন না কেন? এবং সবাইকে স্ক্রুটিনিতে সবাই পড়বে এবং উনিও তদন্তের ঊর্ধ্বে নয়। কেন কি সন্দেশখালীর একটা নয়, আমরা 3টে ভিডিও দিয়ে দেখেছি, যার মধ্যে একটাতে উনি নিজে আছে। উনি যে অভিযোগ করলেন যে যারা রাষ্ট্রপতির সাথে দেখা করেছিলেন তারা অ্যাকচুয়াল সন্দেশখালীর তথাকথিত আন্দোলনকারী মহিলারা নন, তাহলে তাদেরকে কারা নিয়ে গেল? এই বিজেপি যে ইকোসিস্টেমটা চালু করেছে সেটা উনি প্রকাশ করুন। এদিকে আদালতে গড়ালো সন্দেশখালীর ভিডিও মামলা। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ। হাইকোর্টে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আবেদন, মামলার অনুমতি দিয়েছে আদালত। সোমবার শুনানি। কি হবে তাহলে? হাইকোর্টে মামলা করার সকলেরই অনুমতি আছে, এটাকে নতুন করে অনুমতি দিতে হয় না। যে কোনো নাগরিক গিয়ে যেখানে তার যদি বিচার চাইতে চায় সেটা করতে পারে এবং হাইকোর্টেও যেতে পারে, যাবে। এর সাথে হাইকোর্টের কি সম্পর্ক? যা অনুমতি দিয়েছে শুনবে, যেদিনকে হবে সেদিন হবে। তবে এদিন সন্দেশখালীর স্টিং অপারেশনের ভাইরাল ভিডিও নিয়ে মুখে কুলুপ রেখা পাত্রের। শুক্রবার টাকির চৌরঙ্গি মোড়ে জনসংযোগ করার সময় ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে মাথা নেড়ে না বলেন রেখা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন ভয় পেয়েছেন রাজ্যপাল, সিসিটিভি প্রকাশ্যে এনে অপমান, অভিযোগকারিণীকে অপমান করেছেন বোস। কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন মহিলা। রাজভবন এই ফুটেজ দেখায়নি। শ্লীলতাহানি ইস্যুতে আক্রমণ অভিষেকের রাজ্যপালকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের উদ্দেশ্যে যা যা বললেন আরো একবার আপনাদের জানিয়ে রাখি। তিনি বলেছেন যে ভয় পেয়েছেন রাজ্যপাল, সিসিটিভি প্রকাশ্যে এনে অপমান, অভিযোগকারিণীকে অপমান করেছেন বোস। কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন মহিলা। রাজভবন এই ফুটেজ দেখায়নি। শ্লীলতাহানি ইস্যুতে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যপালকে উদ্দেশ্য করে যা যা বললেন, সেখানে তিনি যেটা বলছেন যে রাজভবন থেকে যে ফুটেজ দেখানো হয়েছিল তা সেই ফুটেজ এবং যে ফুটেজ পুলিশের কাছে রয়েছে সেখানে কোথাও একটা ফাঁক রয়েছে। সব মিলিয়ে তিনি যে অভিযোগগুলো করলেন আরো একবার তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যখন নমিনেশন ফাইল করতে আসেন আলিপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে, সেখানেই কিন্তু তিনি এই রাজ্যপাল নিয়ে মন্তব্য করেন। মূলত আমরাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করি যে রাজ্যপাল তিনি এনকোয়ারি বন্ধ করার জন্য সিএস কে চিঠি দিয়ে বলছে যে যাতে দ্রুত এই এনকোয়ারি বন্ধ করে, তাহলে কি রাজ্যপাল ভয় পাচ্ছেন? এই প্রশ্ন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন হ্যাঁ তিনি হয়তো ভয় পাচ্ছেন, নয়তো কেন তিনি
সিসিটিভি ফুটেজ পুলিশকে দিতে চাইছেন না এবং তিনি লেটার পাঠিয়ে সিএসকে বলছে যে এনকোয়ারি যাতে বন্ধ করা হয়। দেখো আমরা কিন্তু জানি যে অ্যাকর্ডিং টু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে অ্যাকর্ডিং টু ল তার আগেনস্টে যেহেতু কোনো কেস লজ করা যাবে না, তাহলে কি উনি যা খুশি তাই করতে পারেন। ওনার থেকে এত ছোট একটি মেয়ে, ওনার মেয়ের বয়সী মেয়ের সঙ্গে উনি যেমনটা করেছেন সেটা নিন্দনীয়। এবং পাশাপাশি তিনি এটাও বলেন যে গতকালকে যে সিসিটিভি ফুটেজ উনি সবার সামনে দেখিয়েছেন সেটা কিন্তু ওই মেয়ের ওই ভিকটিম লেডির জন্য, তার জন্য কিন্তু অত্যন্ত লজ্জাজনক। সেই সিসিটিভি ফুটেজ সবার সামনে ওরম ভাবে পাবলিকলি দেখানো রাজ্যপাল ঠিক করেননি, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা দেখা যাচ্ছে যে একদম চাঞ্চল্যকর যে তথ্য ইতিমধ্যেই পেয়েছে কলকাতা পুলিশ। যদিও তোমাকে জানিয়ে রাখবো যে 5টা 15, 16 এবং 17 এই 3 সেকেন্ডের যে সিসিটিভি ফুটেজ যেখান থেকে দেখা যাচ্ছে সেই মহিলা কাঁদতে কাঁদতে নামছে, সেই ওই ফুটেজটি ওই সময় ওই ডিউরেশনের ফুটেজ নেই রাজ্য পুলিশের কাছে। যা দেখা গেছে তা রাজভবনে দেখানো হয়নি। যেমনটা তুমি বললে, কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, তার কি অভিযোগ শুনুন। ওনারা তো ভয় কেন? এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছেন নাটকের মতো, যে অভিযোগ করেছে অভিযোগকারিনীকে আরো অসম্মানিত করেছেন উনি। একটা মহিলার উপর শ্লীলতাহানি করে সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেন করতে, সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন। আপনি করিডোরের ভিডিও দেখান না। আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারিনী, আপনি ভিডিও দেখান। আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন। আপনি সংবাদ মাধ্যমের বাছা প্রতিনিধিদের রাজভবনে ডেকে দেখান, তৃণমূলকে দেখাতে হবে না। আপনি অপমান করছেন। আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, আপনি আইনের ঊর্ধ্বে। আপনি মহিলা, আপনার মেয়ের বয়সী, মেয়ের থেকেও ছোট, এতটা নিকৃষ্ট মানের নির্লজ্জ, এদের বিরুদ্ধে যত কম বলা যায় তত ভালো। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।